দূষণ যা হওয়ার হয়ে গেছে, আমাকে এখন কিওরের দিকে যেতে হবে। ইয়েস, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বাট দেন when there is a disease, আপনাকে ওইটা ট্রিটমেন্টের জন্য আগাতে হবে। আমি কোনো দেশে দেখি নাই মাটি পুড়িয়ে পুড়িয়ে ইট বানায়। ইট ভাটা যেমন বায়ু দূষণ করে, তার চেয়ে বেশি সর্বনাশ কি করে জানেন? আমাদের কৃষি জমির উপরিভাগের যে টপ সয়েল, ওটা নিয়ে পুড়িয়ে ফেলে। ওটাই হচ্ছে সবচেয়ে উর্বর জায়গা, এবং ওইটার 100 বছরেও রিপ্লেস হয় না। আর কি করে জানেন? বান্দরবনে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, চট্টগ্রামে পাহাড় কেটে কেটে মাটি নিয়ে আসি ইট ভাটায় পোড়ানোর জন্য। আপনি একটা পাহাড় সৃষ্টি করতে পারবেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে যে আমি সুউচ্চ পর্বতমালা সৃষ্টি করেছি যাতে পৃথিবী আন্দোলিত না হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে যেখানে বেহেশতের বর্ণনা দিয়েছেন, প্রত্যেক জায়গায় বলেছেন উইদাউট মিস যে বেহেশতের নিচে একটা নহর প্রবাহিত হবে, পানির ধারা প্রবাহিত হবে। আর আমাদের 1156টা বা কম বেশি হতে পারে নদীগুলো এই নহর হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোকে আমরা হাতে ধরে নষ্ট করি কয়েকজন চিহ্নিত ব্যবসায়িক স্বার্থে এবং সরকারের গাফিলতির জন্য, যে পয়ঃবর্জ্যের ব্যবস্থাপনা করা হয়। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী। আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো, এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেবো। আইন নামেও তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগ নেই। বেলাইবিল কিন্তু একটা জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরব। এখান থেকে যে মাছগুলো আসে সেগুলো গাজীপুর কেন, বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, এবং ওইগুলো সত্যি অন্য রকমের মিঠা পানির মাছ। দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করেছি, আগামী প্রজন্ম সেটা করবে না। তার কারণ হচ্ছে আগামী প্রজন্ম অনেক বেশি সংযুক্ত। বাংলাদেশের তরুণেরা নেপালের তরুণদের সাথে সংযুক্ত, আমেরিকার তরুণদের সাথে সংযুক্ত, ইউরোপের তরুণদের সাথে সংযুক্ত। কাজেই পরিবেশ ধ্বংস করে যে কোনো উন্নয়ন হয় না, এটা তারা নিজেরাই বুঝে যাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের দায়িত্ব জ্ঞানহীন কাজের কারণে জলবায়ু পরিবর্তনের মতন ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি আমাদের পরের প্রজন্ম পড়বে। এই বছরেই বাংলাদেশে 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল। এই বছরই বাংলাদেশে ভয়ঙ্কর দুটো বন্যা হলো, যে বন্যা আগের সকল বন্যার ভয়াবহতা ছাড়িয়ে গেছে। আমরা মোটামুটি একটা জীবন পার করে দিয়েছি, কিন্তু এখনো যদি আমরা আমাদের কাজটা শুরু না করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম, যাদের জন্য আমরা আয় রোজগার করি, গাড়ি কিনি, বাড়ি কিনি, ব্যাংকে টাকা জমাই, তারা এই অসম্ভব গরম এবং বন্যার মধ্যে দিন যাপন করবে। তারা প্রতিনিয়ত প্রকৃতির যে বিরূপ, এই মরে যাওয়া দূষিত নদীগুলো আমাদের যাতায়াতে একটা বড় ভূমিকা রাখছে, পণ্য পরিবহনে একটা বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয়, কখনো চতুর্থ। যত আমরা বিদেশ যাই না কেন, ওদের স্যামন মাছ খেয়ে খুব মজা লাগে, কিন্তু কয়েকদিন পরে মনে হয় আমার ওই 3 কাটার ছোট মাছগুলো বেশি মজা, ওগুলো খাওয়ার জন্য মন ছুটে যায়। তো এখন তোমাদেরকে যে নদীগুলো আমরা দিচ্ছি, যে কই মাছ আমি দেখেছি সেই কই মাছ তোমরা দেখো নাই।